ভিডিওর প্রথমেই বলবো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কার জন্য? কার আবার? ফোকলার জন্য, অনন্য সাধারণ অভিনয়ের জন্য। ফোকলা তো অ্যাওয়ার্ড পেতে চলেছে। হ্যাঁ, আমাদের ফোকলুরাম। আচ্ছা, অ্যাওয়ার্ড পাবে কেন সেগুলো তো সব প্রসঙ্গে যাবই। তার আগে বলে নিই যে প্রতিনিয়ত যাকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে সে মানে সেই যে ছোট্ট মা, ছোট্ট বাচ্চা অসহায় যে মেয়েটা, যে এত অসহায় মানে ছিল, এখন কি অসহায় হয়েছে? জাস্টিস ফর ফোকলা, এটা হয়েছে, অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে। সত্যি তো প্রত্যেকের জাস্টিস পাওয়া উচিত, তাই না? কিন্তু জাস্টিসটা কাউকে দেওয়ার আগে এটা তো বিচার করতে হবে যে সে জাস্টিস পাওয়ার উপযুক্ত কোনো কাজ করেছে কিনা। আর সেইটা নিয়েই কথা বলবার জন্য আজকে এই ভিডিওটা আমাকে করতেই হচ্ছে, না করলেই নয়। ঠিক আছে, আমার প্রথম পয়েন্ট হচ্ছে যাকে নিয়ে, যার সম্বন্ধে, যার সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে এই ফোকলা এত বড় কল রেকর্ড দিয়ে রেখেছে কোথাও, বড় কল রেকর্ড দিয়ে তারপর দিন ছোট্ট একটা আবার ভিডিও না কি একটা করে বলে দিল যে আমি তো মেন্টালি ডিসব্যালেন্সড, আমার তো মানে আমার এখন মাথা ঠিক নেই। ঠিক আছে, তো আমার মাথা ঠিক নেই মানে আমি পাগল, এটাই তো বলতে চাইলো। তো যাই হোক, তো এটা করে ফোকলা কিন্তু এবারের পরীক্ষায় দারুণ উতরেছে। এর আগে অনেকবার গত প্রায় 1 বছর ধরে ফোকলাকে দিয়ে অনেকবার ট্রাই করানো হয়েছে। সবটা বলবো, কি ট্রাই করানো হয়েছে, কেন করা হয়েছে, আর কে করেছে। ঠিক আছে, মানে তাকে মানতেই হবে, মাস্টার মাইন্ড ভাই, এটা কিন্তু মানতেই হবে। তো যাই হোক, প্রথমেই বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। খুবই মজা লাগছে আর অবাকও লাগছে। অবাক ঠিক লাগছে না, কারণ আমি তো বরাবরই বলে এসছি যে আমার যা মনে হচ্ছে যে গামলা ফোকলা, যাকে তোমরা গামলা বলো, আমি বলি ছোট্ট অসহায় বাচ্চা মেয়েটি যে একদম ইনোসেন্টের মতন হাসি দেয়, কখনো ভূতের মতন হাসি দেয়, কিন্তু সে নিজের ইমোশন খুব একটা লুকাতে পারে না। হ্যাঁ, তাকে অভিনয় করতে হয়েছে, শুধু তাকে নয়, তাকে, ফোকলাকে, এন্টায়ার ফ্যামিলিকে, ফ্রেন্ডদের, মানে সবাইকে, এর মধ্যে বহু লোক ইনভলভড আছে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, তো কী বিষয়ে কথা বলছি, কিসের অ্যাক্টিং, কিসের নাটক, কিসের স্ক্রিপ্ট, সবটাই বলছি। প্রথমেই বলে নিই, মাস্টার মাইন্ড একজন আছে। সে কিন্তু মেঘনাদের মতন, মানে মেঘের পিছন থেকে, মেঘের আড়াল থেকে সে খেলছে। আমি জানি তোমরা আন্দাজ করতে পারছো সে কে, অবশ্য করেই, বক, সে হচ্ছে বক। আচ্ছা, বক যে মানে সাদা পাখিটি, তার চরিত্রটা কীরকম তোমরা জানো? সে মাছ খাবার জন্য সে দীর্ঘক্ষণ একভাবে, এক পায়ের ওপর এইভাবে দাঁড়িয়ে থাকে। আমরা তাকে সেভাবেই ছবিতে দেখেছি, ঠিক তো? কেন দাঁড়িয়ে থাকে? তার কিন্তু প্রচুর ধৈর্য। সে কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দেয়। ধৈর্যের পরিচয় সে কেন দেয়? কারণ তাকে তার শিকারকে ধরতে হবে, সময় মতন শিকারের গলাটা সে চিপে ধরবে, এবং তার জন্য সে ধৈর্য ধরে অপেক্ষা করে। আর এক্ষেত্রে কি হয়েছে, আমাদের এই বক, সেও ধৈর্য ধরেছে, সেও তার শিকারের অপেক্ষাতেই ছিল, ধরবার অপেক্ষায়, ধরবার কি না জানি না, ফাঁদে ফেলবার বলা ভালো, ফাঁদে ফেলবার অপেক্ষায়। ট্র্যাপ, ইট ওয়াজ আ ট্র্যাপ। হ্যাঁ, একদম। তবে এই ট্র্যাপটা এখন নয়। তোমাদের কার কার মনে আছে আমি জানি না যে এই ফোকলা আগে অনেকবার লাইভ করেছে, ভিডিও করেছে, ডিলিট করেছে। এইখানেই খটকা, সে ভিডিও করতো, লাইভ করতো, ডিলিট বা হাইড করতো। কেন? কারণ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড লাইক দ্যাট। এ হচ্ছে একজন কুশীলব বা অ্যাক্টার বলতে পারো। এই পুরো এই স্ক্রিপ্টটা কিন্তু অনেক দিন ধরে আমার ধারণা রচনা করা হয়েছে। কারণ দেখো, আমার পক্ষে তো অতদিন আগেরটা তখনই বোঝা সম্ভব নয়, অবাক লাগতো, কোথায় যেন খটকা লাগতো। কিন্তু এখন এতদিন পর সেই স্ক্রিপ্টের যখন দেখছি পূর্ণ রূপ, তার যে মানে সফল রূপ বলতে পারো, সেইটা দেখে, কিছুটা সফল, পুরোটা হয়তো হবে না, কিছুটা সফল, সেইটা দেখে এখন কিন্তু আমারও বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, ঠিকঠাক। ফোকলা কিন্তু আগে ভালো অভিনয় করতে পারতো না, কিন্তু এইবারের অভিনয় সে কিন্তু একদম খাড়া উতরা যাকে বলে। বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ, ফোকলা এবারে ডিস্টিংশন নিয়ে বা ফার্স্ট ডিভিশনে বলতে পারো উইথ স্টার পাশ করে গেছে পরীক্ষায়। করতেই হবে, কারণ ফোকলাকে এই যে তার প্রেমিকার জীবনে টিকতেই হবে। তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে কি নেই, আই ডোন্ট কেয়ার। কার সঙ্গে কার ভালোবাসা, কার সঙ্গে কার প্রেম, কার সঙ্গে কার কী সম্পর্ক, কে কার সঙ্গে শোয়ে বসে, আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু এই 1.5 বছর ধরে যা নাটক দেখছি, তার উপর যখন যে আপডেট আসবে সেটা নিয়ে বিশ্লেষণ করাই আমার মতন কন্ট্রোভার্সি অ্যানালাইজারের কাজ। এক্স্যাক্টলি তাই। কথাটা হচ্ছে, আমি কি বলছি এখনও যারা বুঝতে পারোনি, না বুঝতে পারছো, কারণ গত বেশ কিছুদিন অন্তত যারা আমার ভিডিও দেখছো তারা ভালোই বুঝতে পারছো। কথাটা হচ্ছে, এটা একটা খুব বিশাল স্ক্রিপ্ট। এই যে আজকে তোমরা যেটা দেখছো ফোকলা এক্সিকিউট করেছে, আমার ধারণা এটা একটা বিশাল স্ক্রিপ্ট, ধারণাই বলবো, কারণ অ্যাজ সাচ কোনো প্রমাণ নেই, তবে কিছু প্রমাণ আশা করছি এই ভিডিওতে দিতে পারবো।
যেমন ধরো ফোকলা কল রেকর্ডিং দিচ্ছে, সে জানে যে তার কলটা রেকর্ড করা হচ্ছে, সে তারপরে আবার পরদিন কেন একটা ছোট্ট মানে ভিডিও না লাইভ কি একটা দিয়ে, ভিডিওই বোধহয় সে বা ভয়েস দিয়ে সে বলছে যে ওগুলো আমি মেন্টালি ডিসব্যালেন্স, তাই আমি মিথ্যে বলেছি, যা বলেছি সব প্রতিহিংসা পরায়ণ হয়ে বলেছি। সে অনেক ভুল বাংলা বলেছে, কিন্তু তার বক্তব্য এটাই ছিল, সে প্রতিহিংসা পরায়ণ হয়ে বলেছে। কিন্তু 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 সে তো তার দিকটা ক্লিয়ার করে দিল, বলে সে ওই ব্যাপারটা থেকে নিজেকে ক্লিন চিট দিয়ে বেরিয়ে যেতে চাইলো। কিন্তু যে মেয়েটির সম্পর্কে এত নোংরা নোংরা কথা সে বলে রেখেছে, কাকে বলেছে ডাজন্ট ম্যাটার, সে বলে রেখেছে, ডাজন্ট ম্যাটার বললে ভুল হবে, ম্যাটার্স, সেজন্যই এটা করেছে পুরোটা। তো কথা হচ্ছে মানে যার সম্পর্কে বলেছে সে কিন্তু বিন্দাস, আমরা দেখছি তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে তার সম্পর্কে সমাজে এত এত বদনাম ছড়ানো হচ্ছে। উল্টে সে কি করছে, যে কথাগুলো বলা হয়েছে তার সম্পর্কে, যে কোনো বিভিন্ন ছেলের সঙ্গে তার নাম জড়িয়ে এবং যারা কিনা ওই জিম ইনস্ট্রাক্টর ইত্যাদি, তাদের মানে সেরকমই দেখতে, বেশ ওই ডোলে শোলে যে শর্টস করা হয়েছে ঠিক সেরকমই একটি বেশ অল্প বয়সী ভালোই দেখতে ছেলে, তার দিকে তাকিয়ে সে চোখ মুটকে হাসছে, সেটা সে আবার রাখছে ভিডিওর মধ্যে পারপাসলি, দর্শককে এটা দেখানোর জন্য যে হ্যাঁ হ্যাঁ এরকমই যা বলা হয়েছে এটা সত্যি। তো ট্যালি করছে, তার মানেই বোঝা যাচ্ছে যে এরা একই দলে রয়েছে, না না, তার মানেই এটা বোঝা যায় না। তবে মেয়েটি যে তাকে কম্প্যাটিবল হয়ে যাচ্ছে তার কথার সঙ্গে মেয়েটির জিনিস মানে মেয়েটির ভিডিও, সেটা প্রমাণ। দ্বিতীয় হচ্ছে যে মেয়েটির সম্পর্কে বলা হচ্ছে যে তার ফ্ল্যাটে অনেক ছেলেরা আসে এবং বাইরে বসে বসে কে পাহারা দেয়, মানে ওই বিল্ডিংয়েরই গেটের বাইরে বসে থাকে, কারণ তাকে ঢুকতে দেওয়া হয় না। এই সমস্তই ফোকলার বয়ান, তাই তো আমরা বিভিন্ন চ্যানেল থেকে শুনছি এবং খুব অথেন্টিক, যারা বলছে তারা খুব অথেন্টিক, মানে তারা জানে, তারা বলছে তাদের কাছে ওই কল রেকর্ড দেওয়া হয়েছে এবং অরিজিনাল জায়গা থেকে শুনেছি কল রেকর্ড 4-5 জনের কাছে দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে যে তাহলে সেই অথেন্টিক লোকেরা কি বললো যে বাইরে বসে থাকে, তাহলে বাইরে যখন বসে থাকে আর এই ছেলেরা যখন ঢোকে তাহলে ভেতরে কি হয় সে কি তাহলে কিভাবে জানতে পারে, সে তো বাইরেই বসে থাকে, ভেতরে কি হচ্ছে, তারা বোতল খুলে বসছে, কোন ব্র্যান্ডের বোতল সে জানলো কি করে? ও ও ও এখানে আমি বোধহয় ভুল বলছি না, সে তো গিয়ে দেখেছে, সে তো বলেছে সে দেখেছে কোন ব্র্যান্ড। তার মানেটা দাঁড়ায় যে ছেলেগুলি ঢুকলো, তারপর তারা দরজা বন্ধ করলো না এবং সেই দরজা দিয়ে ফোকলাও ঢুকলো, ঢুকে সে দেখলো ব্র্যান্ড দেখলো, মানে অতটা টাইম তাকে দেওয়া হলো, তাকে না গায়ে হাত দেওয়া হলো না কিচ্ছু করালো, তুই কেন ঢুকে এসছিস। এবং সবচেয়ে বড় কথা যে ইল্লিগাল কাজকর্ম হচ্ছে, অথচ তারা কিন্তু দরজা বন্ধ না করে ইল্লিগাল কাজকর্ম করছে। এবং এই এত ইল্লিগাল কাজকর্ম একটি মেয়ে একলা থাকে, আশপাশে প্রতিবেশী ফ্ল্যাটে যারা থাকে তারা জানে, অথচ তারা কেউ আসছে না, কিছু বলছে না। প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতেই আমরা জানি একটা কমিটি থাকে, তার একজন সেক্রেটারি থাকেন, কেউ আপত্তি করছে না। এই ইল্লিগাল কাজকর্ম দরজা খুলে চলছে, অথচ দরজা খুলে আমি এজন্যই বলছি যে দরজা দিয়ে ঢুকেই তো ফোকলা দেখেছে, তাই না? বন্ধ দরজার পাশ থেকে ফোকলা কি করে দেখলো? এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ যে কতটা মিথ্যে কথা বলা হয়েছে। কিন্তু তারপরে এই যে ডল্লে চললে যারা জিম ইনস্ট্রাক্টর তারা ডল্লে চললেই হবে, এবং তারা ডল্লে চললেরা একে কিছুই করলো না, সে মানে সশরীরে বাইরে আসতে পারলো, তাকে মারধর করা হলো না, তখন মারধর করা হলো না। অথচ যে ভুড়িওয়ালা যে মেয়েটির দাদা, অসহায় মেয়েটির দাদা, সে আর আমাদের যে ভীষণ ভদ্রলোক বক, তারা মারধর করলো এবং সেই মারধরে একবারে মানে সেই শূন্য হয়ে গেল টাইপের, ভীষণ ভয় পেয়ে গেল। অথচ ভয় পাওয়ার পর সেই বড় বড় কল রেকর্ড, তাও আবার শেষ রাত্রে মানে মাঝরাত্রে সে দিচ্ছে, দিয়ে আবার পরের দিন সেটাকে ডিনাই করছে, ডিনাই এটা করছে না যে সে কল রেকর্ড দিয়েছে, ডিনাই এটা করছে, বলছে সব মিথ্যে কথা বলেছি। মেয়েটি একদম ধোয়া তুলসী পাতা, আমি মিথ্যে কথা বলেছি। কোনগুলো মিথ্যে কথা? সে বাইরে বসে থেকে ওই পাহারাদারি করতো, হ্যাঁ ওই যে 18 ঘন্টার ডিউটি আমরা শুনেছিলাম, সেই পাহারাদারি, তো সেইগুলো মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা? যে কিভাবে সে দেখলো যে এই যে বোতল খোলা হতো, সেগুলো মিথ্যে কথা? মানে কোনগুলো মিথ্যে কথা? যদি মিথ্যা কথা, সে কিন্তু সকালেই আমরা দেখেছি সেই কল রেকর্ড শুনে ফেলেছে সবাই, তারপরে রাত্রিবেলা কেন সেই আগের কথাগুলোকে নিয়ে অনুষ্ঠান করা হলো সেটাও বোঝা গেল না, কেন করা হলো? মানে মিথ্যা কথা সে বলছে, তারপরেও একটু গড় করা হলো না, বুঝতে পারছি না। এগুলো কিন্তু খুব অদ্ভুত লাগছে আমার। যাই হোক, সে তো গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তার কাছ থেকে সব ফোন কেড়ে নেওয়া হয়েছে, এই করা হয়েছে, সে তার মায়ের কাছে দিয়ে রেখেছে সমস্ত প্রমাণ, সে এখন প্রমাণ দিতে পারছে না, সে মায়ের ফোন থেকে দেবে বা দিয়েছে বলা হচ্ছে, জানি না কি দিয়েছে, সেটা তো আমাদের জানার কথা নয়। এবার কথা হচ্ছে যে মায়ের ফোনে রেখে দিয়েছে, এসব কথা কে বলছে? কে বলছে? যে কি না পরের দিন বলছে সব মিথ্যা কথা বলেছি, সব বানিয়ে বলেছি। তো তাহলে এগুলোও তো মিথ্যা যে মায়ের ফোনে দিয়ে রেখেছি, অথচ সেই মিথ্যাগুলো নিয়ে পরের দিন সব জানার পরেও আমরা যেমন জেনেছি, প্রত্যেকেই জেনেছে, সেগুলো নিয়ে অনুষ্ঠান করা হলো।
সেগুলো নিয়ে জোর সোর্সে বলা হলো এবং এটাও বলা হলো যে এগুলো প্রামাণ্য দলিল যথাযোগ্য জায়গায় সেগুলো পাঠানো হয়েছে। আমার ভীষণ অদ্ভুত লাগছে। এটা কি বোঝা গেল না যে এগুলো ইচ্ছা করে একটা স্ক্রিপ্ট রচনা করে একটা ট্র্যাপ করার জন্য, পারপাসলি কাউকে বদনাম করার জন্য, হাস্যাস্পদ করার জন্য, মানুষের সামনে ছোট করার জন্য করা হয়েছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, কিন্তু কাউকে যে ছোট করার জন্য এগুলো অনেক দিন ধরে, একদিনের ঘটনা নয়, আমি প্রমাণ এক্ষুনি দেবো যে অনেক দিন ধরে ফাঁদটা পাতা হয়েছে। যদি মনোযোগ দিয়ে কেউ ভিডিও স্কিপ না করে দেখে সে বুঝতে পারবে যে আমি কি বলছি আর কেন বলছি। অনেক দিন ধরে এই জন্য বলছি, গত 3 মাস 4 মাস আগে থেকে, এবং তারও আগে ফোকলাকে দিয়ে অনেকবার ট্রাই করানো হয়েছে এটা বলে যে আমাকে যে কি কোণঠাসা করা হয়েছে, আমাকে যে কি করা হয়েছে সে আর বলার কথা নয়, কিন্তু সে পুরো বলে উঠতে পারেনি, তার দ্বারা হয়নি, তাকে আরও ট্রেনিং দেওয়া হয়েছে। অভিনয় কে দিয়েছে? কেন? তার প্রেমিকা, তার বান্ধবী ট্রেনিং দিয়েছে, কারণ বান্ধবী ভালোই ট্রেনার মাস্টার, কারণ সে ভালো অভিনয় করতে পারে, এবং সে নিজের মাকেও ট্রেনিং দিয়েছে, সে নিজের ফুল ফ্যামিলিকে ট্রেনিং দিয়েছে। এবং যারা ভালো অভিনয় করতে পারে না এই বিষয়ে তারা কিন্তু ক্যামেরার সামনে মুখ খোলেনি, আসেনি। খুলেছে কে? কিছু কিছু জায়গায় বলেছে কে? মাতাশ্রী, কিন্তু সেই মাতাশ্রী ফেল, কারণ মাতাশ্রীর ভিডিও থেকে, আমি কালকের ভিডিওতেই বলেছি, অনেক কিছুই বোঝা গেছে। সে বলে ফেলছে যে এই তো ওকে লুচি মাংস দিয়ে দিলাম মানে কি? কেউ নিয়ে চলে গেল তো দিয়ে দিলাম, যে বাড়িতে আছে সে তো খাবে, সে নিয়ে, তাকে দিয়ে দেওয়া হবে কেন? সে নিয়ে কোথায় যাবে? ওই মাঝরাত্রিরে কোথায় গেল? তাহলে বোঝা গেল আবার সেটা পরের দিন ভিডিওতে আর নেই, মানে কেটে দেওয়া হয়েছে, আবার করে এডিট করে ভিডিওটা পাবলিশ করা হয়েছে। এর থেকেই তো আমরা বুঝে গেছি যে মা ঠিক মতন অভিনয়ে উতরাতে পারেনি, কিন্তু আমাদের ফোকলা হ্যাটস অফ, অভিনয় উতরে গেছে। ধরতে পারেনি ভাই কেউ, এই আমার মতন 2-1 জন ছাড়া ধরে ফেলেছি আমরা, কারণ আমি কখনো এই পয়েন্ট থেকে নড়িয়েনি যে এই যে অসহায় মা এবং ফোকলার সম্পর্ক অটুট, কারণ এরা একে অপরের পরিপূরক, এরা একে অপরের গোপন কথা জানে, এরা পরস্পরকে ছাড়বে না, কারণ একজন পুরো গা এলিয়ে থাকে ফোকলার উপর, অসহায় মহিলা গা এলিয়ে থাকে তার চ্যানেলের ব্যাপারে, তার প্রমোশন ভিডিও, তার সব কিছুর ব্যাপারে তাকে পুরো ডিপেন্ড করতে হয়, এবং সে করতে চায়, তার পছন্দ এইরকমই মানুষ, ঠিক আছে? এবং এরা একটা টিম, এবং এই টিমের মধ্যে দাদাভাইও আছে, আছে, কারণ সে বলেছে যে যদি বরের বান্ধবী থাকতে পারে, সে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারে, তাহলে অসহায় মায়ের বন্ধু বান্ধব থাকলে কি হয়েছে? মানে সে উস্কে দিতে চেয়েছে যে হ্যাঁ আছে, ওই যে ডাল্লে শাল্লে মা শর্টস করেছিল ইচ্ছা করে, কয়েকদিন আগে বেশ এরম করে চকমটকে শর্টস করা হয়েছে এবং দেওয়া হয়েছে, তাতে ট্যাগ করা হয়েছে বডি বিল্ডার, ইচ্ছা করে, কারণ মানুষ ওগুলো দেখে দুয়ে 4 করবে, বলবে এই তো কয়েকদিন পরেই ফোকলার ভার্সন এলো, কারণ এটা আশারই ছিল, এগুলো এভাবেই স্ক্রিপ্টটা লেখা হয়েছে। এবং স্ক্রিপ্ট রাইটার সত্যি আপনার সাথে মানে মনে হয় দেখা করলে একদিন ভালো হতো। না আমি নই, মানে মানে আপনি অনেককে শিষ্য বানাতে পারবেন। যাই হোক, আমি আর বলছি না বেশি খুলে। তো সত্যি মানতে হবে, শেষ পর্যন্ত আপনি কিছুটা হলেও সাকসেসফুল তো হয়েছেন, কারণ কাউকে হয়তো আপনি লোকের চোখে ছোট করতে পেরেছেন। এবং কেন করেছে এটা, বক কেন করেছে সেটা একটু বলি। অনেক দিন আগের কথা, আমরা একটা কল রেকর্ড শুনেছিলাম যেখানে প্রচুর খিল্লি হয়েছিল, এনআরই কল রেকর্ড, তাই তো? এবং তারপরে তিনি, তার চ্যানেলটা ভালোই চলছিল, রোজ এলভি করা হতো, তারপরে সেটা বন্ধ হয়ে গেল, চ্যানেলটা মোটামুটি উঠে গেছে, সেখানে কোনো ভিউজ নেই, মনিটাইজ হবে এরকম আশাও আর নেই, আমি জানি না মনিটাইজ হয়ও নি হয়তো। তো যাই হোক, তিনি মনিটাইজ করতে চেয়েছেন, ডেফিনেটলি চেয়েছেন। ওয়াইটিতে কেউ ফালতু সময় কাটাতে আসে না, যারা আসে, যারা মিথ্যে কথা বলে যে মানুষের উপকার ইত্যাদি ইত্যাদি, সেগুলো মিথ্যে কথা, সবাই আসে পয়সা রোজগার করতে। মনিটাইজেশন অন থাকলেই বোঝা যায় পয়সা রোজগার করার জন্যই এলভি বা ভিডিও সব করা হচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক, সেটা অন্যায় নয়, কারণ প্রত্যেকের সময়ের মূল্য আছে। কথাটা হচ্ছে যে এই বক অনেক দিন ধরেই প্রতিশোধ পরায়ণ হয়ে ছিল, কারুর প্রতিশোধটা চোখে দেখা যায়, কারুরটা দেখা যায় না, এই বকেরটা আমরা বুঝলাম, দেখতে পাইনি, কারণ ওই যে বললাম মেঘনাথ তো মেঘের আড়াল থেকে খেলছে, ঠিক আছে? পুরো স্ক্রিপ্ট বকের, এতে করে এক ঢিলে অনেক পাখি মারা হলো, এতে করে ওই যে অসহায় মা, তার যারা ওয়েল উইশার বলে নিজেদের দাবি করতো, এরকম অনেক ক্রিয়েটারকে চিনে গেল, যারা তার এখন তাকে নোংরা কথা বলে বদনাম করতে একটুও পিছপা হচ্ছে না। 2-1 জনই আছে যারা এখনও তার ফেভারে আছে, ঠিক দর্শকরাও তাই, তারাও কিন্তু ভাগ হয়ে যেতে সময় নেয়নি, তারাও কিন্তু বদনাম করতে সময় নেয়নি, ঠিক আছে? হ্যাঁ, আমার মতন 2-1 জন আছে যারা কিছুতেই কারুর চারিত্রিক বদনাম দিতে চাই না অন ক্যামেরা, কখনোই না। আমি অফ ক্যামেরা কি বলছি না বলছি সেটা তো অফ ক্যামেরা থাকবে, কিন্তু অন ক্যামেরা আমি কি বলছি সেটা তো আমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে। অতএব কারুর মেয়ের নামে বা কোনো মহিলার নামে, যে অ্যাডাল্ট, যে বিবাহিত বাচ্চার মা, তাকে বদনাম করবো না, করতেই পারে, তার বাড়ির লোক তাকে করতে পারে, তাকে বেঁচে খেতে পারে, কিন্তু আমি সেটা করতে পারবো না। আমি কোনো দিনও চারিত্রিক বদনাম কাউকে দিইনি। কালকের ভিডিওতে আমি যেটা বলেছি যে
হয় এটা হতে পারে বা ওটা হতে পারে। তবে আমি কখনোই বলিনি যে 4-5টা ছেলের সঙ্গে সম্পর্ক, তাহলে তো ভাই যাই হোক অস্থানে কুস্থানে ঘা হয়ে যাওয়ার কথা, এটা না বলে পারলাম না। যাই হোক, কথা হচ্ছে যে এরকম যে করা হয়েছে, তার মধ্যে এবার প্রশ্ন উঠতেই পারে যে আমাকে বলতে পারো তোমরা যে দিদি তুমি যে এরকম বলছো, তাহলে যে ছেলেগুলির নাম শুদ্ধ বলা হয়েছে তারা অবজেকশন নেবে না? অবশ্যই তারা অবজেকশন নিতেই পারে, কিন্তু না, তারাও তাদেরকে বোঝানো হয়েছে অবশ্যই নিশ্চয়ই করে যে দেখ ভাই এটা একটা স্ক্রিপ্ট, এটা একটা করতে হবে, এরকম কারণ আছে পিছনে। আমি জানি না তাদের আসল উদ্দেশ্য কী, বা জানলেও আমি বলবো না, জানলে বলতে আন্দাজ করলেও আমি কেন বলতে যাব, আমার কাছে কি তার কোনো প্রমাণ আছে? কথা হচ্ছে সেই ছেলেগুলিওকেও হয়তো বলে নেওয়া হয়েছে যে একটু এরকম হবে, তো সেটা কোনো ব্যাপার না, ওসব আজকালকার ছেলেরা কেউ পরোয়া করে না, তারাও হয়তো এই টিমের মধ্যেই আছে, আমি জানি না, তাদের সঙ্গে হয়তো ভালো রিলেশন, এদের প্রত্যেকের ভালো রিলেশন অতি অবশ্যই, কারণ এই সব জিম টিমগুলো ক্লাবের আন্ডারেই থাকে বলে আমার বিশ্বাস, এবং ওনার তো অনেক ক্লাবে জানাশোনা আছে শুনেছি, হবে হয়তো। কথা হচ্ছে যে সে এরকম দেখলো, তারপরে সে বাইরে বসে থাকলো, সে নাকি চাকরি করে, তাহলে আবার সে বলছে আমি বাইরে এরকম ঘন্টার পর ঘন্টা সারাদিন বসে বসে পাহারাদারি করেছি, অথচ তাকে কেউ কিছু বলেওনি। খুব আশ্চর্য, খুব শুনেছি যে ওই বিল্ডিং নাকি প্রচণ্ড মানে খুব সিকিওরড, স্বাভাবিক যে একটা মেয়ে একলা থাকে হয়তো, তো সেখানে বিল্ডিং তো সিকিওর হবেই, এবং সে কিন্তু বাপের বাড়িতে আদৌ নেই, তার মাই বলছে দিয়ে দিলাম লুচি মাংস দিয়ে দিলাম, অবশ্য করেই সে ফ্ল্যাটে ফিরে যাচ্ছে হয়তো রাত্রে, এরকম আগেও হতো আমরা দেখেছি। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই যে ফোকলা এবং গামলা একই আছে, এক জায়গাতেই আছে, একসঙ্গে তারা রিলেশনে রয়েছে, এবং এইসব পুরো স্ক্রিপ্ট রচনা করে মধুর প্রতিশোধ নেওয়া হচ্ছে, মধুর প্রতিশোধ, এবং হয়তো বিশেষ জায়গায় ডাউন করে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছিল। তবে যে আমার মতন কিছু ক্রিয়েটার আছে যারা জায়গা মতন দোষগুলো ধরে দিই, তারা আমরা ধরে দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে এরা সবসময় একসাথেই থাকবে, কারণ এইরকম কম্প্যাটিবল টু ইচ আদার কাপল হবে নাকি? এরা সবারই বেশ নোংরা পছন্দ, ওই যে আমরা হেক্স চ্যাট ফ্যাটগুলো দেখেছি, মানে বৌদি পছন্দ, বৌদির এরকম দেওর পছন্দ, ঠিকই তো আছে না? দ্যাটস ইট। কী বলো তোমরা? যারা একমত তারাও কমেন্ট করবে, যারা একমত নাও তারাও কমেন্ট করবে। একজন আমার উপর খুব রেগে দেখলাম আবার কালকের লাস্ট ভিডিওর উপর কমেন্ট করেছেন, তবে আমি রিকোয়েস্ট করব ভিডিও ভালো করে দেখুন, দেখে তারপরে কমেন্ট করুন, কারণ আমি কিন্তু ভিডিওর মধ্যে সবটাই খুলে বলে দিই, আমি জানি যে এখন সোনার অনেক দাম, আমি সেই হিসাব করেই বলেছি। তো ফাইনালি উনি বুঝেছেন, কারণ আমি পুরোটা ওনাকে ডিসকাস করে দিয়েছি, কমেন্টের আনসার দিয়ে দিয়েছি। তো আমার উপর রাগ করে থাকবেন না, আমার ভিডিও দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই, আমি লজিক দিয়েই কথা বলি। তো এইরকমই ব্যাপারগুলো হচ্ছে যে বোকা বানানোর চেষ্টা অনেক দিন ধরেই হচ্ছিল অপরপক্ষকে ডেফিনেটলি, এবং অনেকটাই তারা পেরেছে, তারা সাকসেসফুল হয়ে গেছে। তারা চেয়েছিল যে অনুষ্ঠান হোক, অনুষ্ঠানে এগুলো বলা হোক, সেই জন্যই কোনো বাধা দেওয়া হয়নি। আরেকটা প্রমাণ আবারও বলবো যে এই যে যদি ফোকলা এত একজনের নামে বদনাম করছে, অথচ সে বিন্দাস আছে, সে নাকি কমপ্লেন করেছে, সেটা কে বলছে? সেটা কে জানাচ্ছে? ফোকলাই জানাচ্ছে। সব কিছু কে বলছে? ফোকলাই বলছে। তার মায়ের কাছে সে দিয়ে রেখেছে এই সমস্ত প্রমাণ। কে বলছে? ফোকলা বলছে, যে পরের দিন বলছে আর একটা কল রেকর্ড দিয়ে যে আমি সব মিথ্যে বলেছি, যার কথার কোনো ভ্যালু নেই, যে নিজেকে বলছে আমি ডিসব্যালেন্সড, মেন্টালি ডিসব্যালেন্সড লোকের কথা আদালতে গ্রাহ্য হয় না। হ্যাঁ বন্ধুরা, এটা ঘটনা। তার মানে আমরা কি বুঝবো? ফোকলা তো কেউ আইনের লোক নয়, আইনের লোক আছে এর পিছনে, যারা কিনা মাথাটা খাটাচ্ছে, আসলে যাদের ব্রেন খাটছে। তা বলি বক, আপনি তো খুব ভালো স্ক্রিপ্ট লেখেন, টালিগঞ্জে যান না কেন? আপনাকে কিন্তু লুফে নেবে। আর এরা কিন্তু ভালো অভিনয় করে, এখন কিন্তু ফোকলাও শিখে গেছে, তো এরা একটু ট্রাই করতে পারে তো, টালিগঞ্জে বেশ ভালো অভিনয় করেছে। গুড জব, রিয়েলি গুড জব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিও ভালো লাগলো, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তারা ফিরে যাও, আরেকবার করে ভিডিওটা দেখো। আমি জানি প্রচণ্ড চারপাশ দিয়ে আওয়াজ আসছে, দিনের বেলা ভিডিও করলে এই সমস্যাগুলো হয়, কিছু করার নেই, একটু মানিয়ে নিতে হবে। ভিডিওটা করলাম কারণ আমার না হলে এরপর প্রচুর দেরি হয়ে যাবে। চলো, আশা করি ভিডিও ভালো লেগেছে, সবাই একটা করে লাইক দিয়ে দাও, আর শেয়ার কমেন্ট এগুলো কিন্তু করতে হবে, আর সাবস্ক্রাইব যারা করোনি এখনও করে নাও, করে আমার সঙ্গে থাকো। বেল নোটিফিকেশান বাটনটা অবশ্য করেই অন করে দেবে। তাহলে চলো এখন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।